This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট প্রচারের শেষ দিনে গোঘাটে তুলকালাম। আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা, গাড়ি ভাঙচুর। গোঘাট হাসপাতালের সামনে ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে মিতালি বাগকে। তন্ময় আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, প্রথম কথা, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, এবং দ্বিতীয়ত মিতালি বাগ তিনি এখন কেমন আছেন, তার এখন শারীরিক অবস্থা কি? দেখো, আরামবাগের সাংসদ তৃণমূল সাংসদ মিতালি বাগকে ইতিমধ্যেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। এই তার মিতালি বাগের গাড়ি, যেটা গোঘাট হাসপাতালের সামনে যেটা ভাঙচুর করা হয়। আমি গাড়িটা দেখাতে বলবো, একদম একটি কাঁচও অবশিষ্ট নেই, এবং এমনভাবেই ইট পাটকেল তার সঙ্গে বড় বড় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে মিতালি বাগকে। মিতালি বাগ যখন গোঘাট হাসপাতাল থেকে আরামবাগের দিকে আসছিলেন, আজ দুপুরে মিতালি বাগের আরামবাগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে থাকার কথা। সেই জন্যই মিতালি বাগ গোঘাটের হাজিপুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন, এবং তারপরই যখন গোঘাট হাসপাতালের সামনে আসেন, তখন বিজেপি কর্মী সমর্থকরা এই মিতালি বাগের গাড়িকে ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখাতে থাকে। তারপরই মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয় এবং মিতালি বাগকে টেনে নামানোর চেষ্টা হয়। মিতালি বাগ আশঙ্কাজনক অবস্থায় মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিতালি বাগের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে মিতালি বাগের এই ঠিক গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। কোথা থেকে এই সমস্যার সূত্রপাত হয়েছিল? যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি TV9 এক্সক্লুসিভ, আপনারা দেখুন। রাজনৈতিক সংঘর্ষের জের আক্রান্ত তৃণমূল সাংসদ, গাড়ি ভাঙচুর করা হয় তার। আর আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, এই মুহূর্তে যে ছবি আমরা TV9 দেখাচ্ছি, সাংসদ মিতালি বাগ, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার শারীরিক অবস্থা বেশ খারাপ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অভিযোগ আপনাদের দলের দিকে। হবে না, তার কারণ হচ্ছে যে মানুষ জানে যে তৃণমূল এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে, পড়ছে তৃণমূল, মারছে তৃণমূল, এরকম পরিস্থিতিতে চলছে পুরো বিষয়টা। একটা জিনিসের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে নিশ্চিত হারকে জেনে, পরাজয় নিশ্চিত জেনে এরা এইসব ধরনের সিনেমা, থিয়েটার এইসব মঞ্চস্থ করার চেষ্টা করছে। খুবই চিত্রনাট্য, খুবই দুর্বল। মানুষ মানবে না কোনোদিনই যে বিজেপি এই কাজ করেছে। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। তৃণমূল আর নেই, বিজেপি আসছে। ধন্যবাদ দেবজিৎ বাবু। আমরা কথা বলছিলাম, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি যেটা বললেন যে এটা দুর্বল চিত্রনাট্য, কিন্তু যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সাংসদ মিতালি বাগ, তার উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুরের অভিযোগ, দেখুন সেই ছবি। সাংসদ নিজে কি বলছেন একবার শোনাই আপনাদের। দেখুন, গোটা গায়ে আমার, একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি, এই বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেরো বলবো। এই বঙ্গে দ্বিতীয় দফার ভোট বুধবার, এবং তার আগে আজই প্রচারের শেষ দিন। আর শেষ দিনে কিছুক্ষণ আগেই দেখছিলেন জগদ্দলে সেখানে সভা করেছেন নরেন্দ্র মোদী, আর এরপর তার রোড শো। দেখুন, ফিরছেন তিনি, চারিদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে তিনি জনসংযোগও সেরে নিচ্ছেন গাড়ির মধ্যে থেকেই। দেখুন সেই ছবি। কিছুক্ষণ আগেই জগদ্দলে প্রচার মঞ্চে, সভামঞ্চে ছিলেন তিনি, এবং তারপর সেখান থেকে তিনি ফিরছেন। সেই সময় দুপাশে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সাধারণ মানুষ, তাদের সঙ্গে তিনি গাড়ির মধ্যে থেকেই জনসংযোগ সারছেন। দেখুন। দ্বিতীয় দফার ভোট বুধবার
29শে এপ্রিল এবং আজই প্রচারের শেষ দিন। আজই প্রচারের শেষ দিনে হাই ভোল্টেজ প্রচার চলছে সমস্ত রাজনৈতিক দলের তরফেই। একটু আগেই জগদ্দলে প্রচার সভা ছিল নরেন্দ্র মোদীর এবং তারপর তিনি প্রচার সভা ছেড়ে সভামঞ্চ থেকে তিনি বেরিয়ে আসছেন এবং সেই সময় রাস্তার দুপাশে যে সমস্ত মানুষজন যারা দাঁড়িয়ে রয়েছেন সেখানে যেমন বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তেমন সাধারণ মানুষজন তারাও নরেন্দ্র মোদীকে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। তাদের দেখে হাত নাড়ছেন, জনসংযোগ করছেন নরেন্দ্র মোদী। ঠিক যেরকম আপনাদের জানাছিলাম যে দ্বিতীয় দফার ভোট বুধবার এবং তার আগে প্রচারের আজই শেষ দিন। আর আজ শেষ দিনে উত্তপ্ত গোঘাট, আক্রান্ত বিজেপি প্রার্থী। বর্মা গ্রামে প্রশান্ত দিগরের গাড়িতে হামলা, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের ঘায়ে জখম গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগর। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ, আর এদিকে হামলার প্রতিবাদে পাল্টা প্রতিরোধ বিজেপি। পুলিশ এবং বাহিনীর সামনেই রণংদেহী যুযুধান দুপক্ষ। দেখুন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, আজকের এই শেষ প্রচারের শেষ দিন, আজকে দ্বিতীয় দফা ভোটের আগে এবং তার আগে রীতিমতো গোঘাট তো উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুলিশ আর বাহিনীর সামনে সেখানে দুপক্ষের এইরকম সংঘর্ষ। এখন কি অবস্থা সেখানে? একদমই, দেখো পরিস্থিতি, এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি, কারণ দুপক্ষই এখনো জড়ো হয়ে আছে। দুই পক্ষের হাতেই কাঠ, বাঁশ এবং ইট, দুপক্ষের হাতেই, কিন্তু মাঝখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুপক্ষকেই এলাকায় শান্ত রাখার চেষ্টা করছে। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু বিজেপি কর্মী আহত হয়েছে, এমনটাই অভিযোগ, যাদের গোঘাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। যেটা অভিযোগ, প্রশান্ত দিগার গোঘাটের বিজেপি প্রার্থী, সে যখন কাঁটালি তার নিজস্ব কার্যালয় থেকে যখন প্রচারের উদ্দেশ্যে বেরোয় এবং বাইক র্যালি করে বেরোয়, তখন গোঘাটের একটা প্রান্ত, গোঘাটের বর্মা হাওড়া গ্রাম, এই যে গোঘাট বারংবার উত্তপ্ত হচ্ছে, বিজেপি প্রার্থীও আক্রান্ত হয়েছেন। তো সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছিলাম মিতালি বাগ সাংসদ তৃণমূলের, তার গাড়িতেও হামলা চালানো হয়েছে, তিনিও এখন চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরেই কি এই ঘটনাটি ঘটে, প্রশান্ত দিগরের গাড়িতে হামলার ঘটনা? দেখো প্রথমেই কিন্তু প্রশান্ত দিগারের গাড়িতে হামলা চালানো হয়েছে, প্রশান্ত দিগারের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ইট ছড়া হয়েছে, বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়েছে। সেই আহতদের যখন গোঘাট হাসপাতালে যখন নিয়ে আসে, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, আজকে তো দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ দিন, আজকে গোঘাটে তো সেখানে সাংঘাতিক অবস্থা। একদিকে যেমন আপনাদের দলের সাংসদ তিনি আক্রান্ত হয়েছেন, তিনি ভর্তি রয়েছেন, অভিযোগ করা হচ্ছে আপনাদের তরফ থেকে, পাল্টা বিজেপির প্রশান্ত দিগর, তারও গাড়িতে হামলা হয়, তাদেরও অভিযোগ আপনাদের বিরুদ্ধে। আপনার প্রতিক্রিয়া চাইবো তন্ময় বাবু। নির্বাচন কমিশন প্রত্যেকটা বিজেপি প্রার্থী যখন প্রচারে যাচ্ছেন তখন তার আগে এবং পরে 400 করে সিআরপিএফ এর বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সঙ্গে নির্বাচন কমিশনের 4টে পাইলট কার। আমি জানি না কোন নিয়মে শুধুমাত্র বিজেপির প্রার্থী হলে এই সুবিধা পাওয়া যায়। আজকে দাঁড়িয়ে এই যে আক্রমণের কথা বলছেন, মানুষকে, বাংলার মানুষকে যেভাবে তারা ক্ষুব্ধ করে তুলেছেন, আমি সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের উপর চাপাই। কারণ 142টা আসনে, পরবর্তী 142টা আসনে বিজেপি 10 থেকে 15টার বেশি সিট পাবে না, আপনারা লিখে রাখুন। আজকে প্রথম দফায় তারা হেরেছে, দ্বিতীয় দফাতে হারবে, সেই ভয় থেকেই অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। ধন্যবাদ তন্ময় বাবু। ভোটের 48 ঘন্টা আগে উত্তপ্ত গোসাবা, 4 তারিখের পর দেখে নেয়ার হুমকি। ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল। বিপ্রদাসপুরে এক ভোটারের বাড়িতে এসে হুমকির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটার স্লিপ দিতে এসে শাসানি। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, কি অভিযোগ? দেখো, গতকাল সকাল 10টার সময় তৃণমূলের যিনি ওখানে সদস্য সোফিয়া মিত্রার নেতৃত্বে কিছু তৃণমূল কর্মী তারা ওই বিপ্রদাসপুর 57 নম্বর বুথে তারা ভোটের স্লিপ করতে যায়
এবং যথারীতি তারা সকালবেলা রাজু মণ্ডলের বাড়িতে যায় এবং রাজু মণ্ডলকে তারা শাসানি দেন। রাজু মণ্ডল অভিযোগ করেন তাকে বলা হয়েছে যে তুমি সরকারি লোন পেয়েছো, সরকারি ঘর পেয়েছো, তোমাকে 4 তারিখের পরে আমরা দেখে নেব, এই অভিযোগ করেছেন তিনি। এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলাশ্রিত এই পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নজর থাকবে আমাদের দেবব্রত, ধন্যবাদ।